আজই সেই তারিখ। মৃত্যুর দিন সকাল থেকে কি কি করেছিলেন স্বামী বিবেকানন্দ। আজই সেই অভিশপ্ত ৪ঠা জুলাই। মাত্র ৩৯ বছর বয়সে ১৯০২ সালে এই দিনে দেহত্যাগ করেছিলেন স্বামী বিবেকানন্দ। কেমন ছিল স্বামীজির জীবনের শেষ দিনটা? রসিক মানুষ স্বামীজি বড় ভালোবাসতেন ইলিশ খেতে। নিজের শেষ দিনে ইলিশ দিয়েই সেরেছিলেন দুপুরের খাওয়া দাওয়া। আর কি করেছিলেন তিনি? চলুন ফিরে দেখি কেমন ছিল ৪ঠা জুলাই ১৯০২ দিনটা। সকাল তখন ঘড়ির কাঁটায় সবে ৭টা বেজেছে। ঘুম ভাঙল স্বামীজির। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখলেন ৪ঠা জুলাই। স্বাধীন হয়েছিল আমেরিকা। এই জগতের মায়ার বাঁধন, জন্ম মৃত্যুর চক্র থেকে তারও তো আজ মুক্ত হওয়ার দিন। সেটা বোধহয় জানতেন বিবেকানন্দ। মা ভুবনেশ্বরী দেবীর মুখটা বড় মনে পড়ছে। খানিকটা ভারাক্রান্ত মন ধ্যান করলেন। মনটা যেন একটু ভালো হলো। এর আগে কদিন ধরেই অসুস্থ ছিলেন বিবেকানন্দ। আজ যেন কেমন উৎফুল্ল বোধ করছেন। শরীরে যেন কোনো কষ্ট নেই। মন্দিরে গেলেন। বাকিদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতেই ফল আর গরম দুধ। অন্যান্য দিন পুজোর ঘরে বসে ধ্যান করতেন তিনি। আজ বললেন ঠাকুরের শোয়ার ঘরে বসেই ধ্যান করবেন। প্রেমানন্দ পেতে দিলেন আসন। দরজা জানালা বন্ধ করে ধ্যানে বসলেন। দরজা যখন খুলল প্রায় বেলা ১১টা। মুখে হাসি, ঠোঁটে গুনগুন করছেন শ্যামা মা কি আমার কালো রে। ধ্যান থেকে বেরিয়ে বললেন দুপুরের খাওয়াটা সেরে নেবেন। ওহ, একটা কথা তো বলাই হয়নি। ধ্যান করতে যাওয়ার আগেই সকালে ফল দুধ খাওয়ার সময় কথায় কথায় স্বামীজি জানতে পারেন বেলুর ঘাটে নাকি জেলেদের নৌকা ভিড়েছে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে নিয়ে আসলেন ভালো ইলিশ। আসলে এই মাছটি স্বামীজির দুর্বলতাও বলা যেতে পারে। দুপুরে ইলিশের নানা পদ দিয়েই সারলেন ভাত খাওয়া। ইলিশের ঝোল, ভাজা। সকল গুরুভাইদের সঙ্গে একসঙ্গে সেদিন খাওয়া দাওয়া করেন স্বামীজি। খেয়ে দিয়ে উঠে দুপুরে মিনিট ১৫ বিছানায় গড়িয়ে নিলেন। চল একটু লেখাপড়া করা যাক। বিবেকানন্দ শুদ্ধানন্দকে বললেন লাইব্রেরি থেকে শুক্ল যজুর্বেদটি নিয়ে আসতে। দুপুর ১টা থেকে ৪টে ৩ ঘন্টা স্বামীজি করলেন পড়াশোনা। লাইব্রেরি ঘরে ব্রহ্মচারীদের সঙ্গে চলল ব্যাকরণ চর্চা। পাণিনির ব্যাকরণে সূত্রগুলির সঙ্গে জুড়ে দিতে লাগলেন নানা মজার গল্প। ব্যাকরণের ক্লাস শেষে ১ কাপ গরম দুধ খেয়ে প্রেমানন্দকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। পায়ে হেঁটে ঘুরে এলেন বেলুর বাজার পর্যন্ত, প্রায় ২ মাইল পথ। এতটা হাঁটা তার শরীর ইদানিং নিতে পারতেন না, যদিও আজ তিনি হেঁটে এলেন। ৫টা নাগাদ মঠে ফিরে বিবেকানন্দ আমগাছের তলায় একটা বেঞ্চিতে বসলেন। তামাক খেতে খেতে চলল দেদার আড্ডা। ওদিকে ঘড়িতে তখন ৬:৩০। বাকি সন্ন্যাসীদের সঙ্গে ১ কাপ চা খেলেন তিনি। সন্ধে ঠিক ৭টায় শুরু হলো সন্ধ্যারতি। স্বামীজি জানেন আর সময় নেই। বাঙাল বোজেন্দ্রকে সঙ্গে নিয়ে নিজের ঘরে চলে গেলেন বিবেকানন্দ। বোজেন্দ্রকে বললেন আমাকে ২ জোড়া মালা দিয়ে তুই বাইরে বসে জপ কর, আমি না ডাকলে আসবি না। স্বামীজি জানেন তিনি আর ডাকবেন না। এটাই তার শেষ ধ্যান। ধ্যানের মধ্যেই নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিবেকানন্দ। পরে ডাক্তার এসে বিষয়টা জানান। কেউ বলেন 7:45 নাগাদ গরম লাগছে বলে জানালা খুলে দিতে বলেছিলেন তিনি। শুয়ে পড়েছিলেন মেঝের বিছানায়। রাত 9টা নাগাদ চিত অবস্থা থেকে বাঁদিকে ফেরার পর ডান হাতা কেমন কেঁপে উঠল। কপালে দেখা দিল বিন্দু বিন্দু ঘাম। শিশুদের মতো কেঁদেও ফেললেন। রাত 9টা 2 থেকে 9টা 10-এর মধ্যবর্তী সময়ে গভীর দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ চুপ করে ফের দীর্ঘশ্বাস ফেলেন। এরপর মাথা নড়ে উঠল, পড়ে গেল বালিশ থেকে। চোখ তখন স্থির, অথচ মুখে সেই অপরূপ উজ্জ্বল হাসি। প্রাথমিকভাবে তাই বোঝা যায়নি কি হয়েছে। শিষ্যদের ধারণা ছিল সমাধি হয়েছে তার, কিন্তু পরে ডাক্তার এসে জানান সব শেষ। ঠাকুর বলেছিলেন নরেন যখন বুঝবে ওর কাজ শেষ, নিজেই চলে যাবে।
স্বামীজি বলেছিলেন, আমি 40 পেরোবো না। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 39 বছর 5 মাস 25 দিন। মৃত্যুর দুদিন আগে 2রা জুলাই নিবেদিতাকে নেমন্তন্ন করে নিজের হাতে খাইয়েছিলেন স্বামীজি। সেই দিন নিজের মৃত্যুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তখন না বুঝলেও পরে বুঝেছিলেন। মৃত্যুর 3 দিন আগে স্বামী প্রেমানন্দকে আঙুল দেখিয়ে দিয়েছিলেন, আমি মরলে ওখানে সৎকার করবি। 16 বছর আগে ওখানেই সৎকার হয়েছিল ঠাকুর। পরের দিন 5ই জুলাই গালিচার উপর শায়িত বিবেকানন্দ, মাথায় ফুলের মুকুট, পরনে গৌরিক বসন, ডান হাতের আঙুলে তখনও জড়িয়ে রয়েছে রুদ্রাক্ষের জপমালাটি, চোখ দুটি যেন ধ্যানমগ্ন। নিবেদিতা ভোরবেলাতেই চলে এসেছেন, স্বামীজির পাশে বসে হাত পাখা দিয়ে অনবরত বাতাস করছেন। তার দুটি গাল বেয়ে নামছে জল। স্বামীজির মাথা পশ্চিম দিকে, পা দুখানি পূর্বে, গঙ্গার দিকে। বিবেকানন্দের দেহে তোলা হলো চন্দন কাঠের চিতায়। শিষ্যদের মতে বিবেকানন্দের মৃত্যুর আগে মহাসমাধি লাভ করেছিলেন, যদিও মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়াই মৃত্যুর সম্ভাব্য কারণ হিসাবে দাবি করেছে ডাক্তারি রিপোর্ট। তাছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুর আগে 2বার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তিনি। মৃত্যুর দিনও ম্যাসিভ অ্যাটাক হয়েছিল বলে ডাক্তারদের ধারণা। তবে মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তাররাও নিশ্চিত করে বলতে পারেনি। তার শিষ্যদের দাবি, মহাসমাধির সময় মস্তিষ্কের বৃক্করন্ধ্র ফেটে গিয়ে তার মৃত্যু হয়, শূন্য করে চলে যান স্বামীজি।